ওমাই ইয়াশু আন যিকরির রহমান ইউকাইয়িদু লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর বিধানের কথা সে শুনতে চায় না, আল্লাহর বিধানের কথা সে মানতে চায় না, যত যুক্তি দিয়ে বোঝানো হোক আল্লাহর কোরআনের কথা যারা শুনতে এবং মানতে চায় না, আমি তাদের সাথে একটা শয়তানকে সঙ্গী বানায় দেই। কি বলেন? শয়তান তার সঙ্গী হয়ে যায়। শয়তান যখন সঙ্গী হয়ে যায়, শয়তান তো শুধু ভালো পরামর্শ দিবে। কি করেন? শয়তান ভালো পরামর্শ দিতে না। যদি আপনি আল্লাহর এই উপদেশকে উপেক্ষা করেন, আল্লাহর বিধানকে উপেক্ষা করেন, আল্লাহর কোরআনের হাদিসের কথা যদি আপনি মানতে না চান, আপনার আমার সাথে একটা শয়তান লাগাই দিব। আল্লাহ তাআলা শাস্তি হিসেবে এই শয়তানই আমাকে পথভ্রষ্ট করে রাস্তা খালি দেখাবে। শয়তান কোনদিন আপনাকে ভালো রাস্তা দেখাবে না। তারপরে দেখেন, এই আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি আমরা গাফিল থাকি, তো কি শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহর এই জিকিরকে যদি, আল্লাহর স্মরণ থেকে যদি আপনি বিমুখ হয়ে যান, আপনার যদি আল্লাহর কোরআনের কথা ভালো না লাগে, আল্লাহর বিধানের কথা আপনার ভালো না লাগে, এর থেকে যদি আপনি বিস্মিত হয়ে যান, দূরে সরে যান, আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জিন্দেগিটাকে সংকীর্ণ করে দেব। কি করবেন? সংকীর্ণ করে দেব। সংকীর্ণ করার একটা অর্থ হলো আপনার পরিবারের সমস্ত বরকত উঠিয়ে নিয়ে পেরেশানি ঢুকিয়ে দিবে। সংকীর্ণ করার একটা অর্থ। আপনার কোটি কোটি টাকা কামাচ্ছেন, কিন্তু পরিবারে কোনো শান্তি নাই। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, কিন্তু আপনার পরিবারে কোনো শান্তি নাই, বরকত নাই, নাই নাই নাই, আজকেও নাই, কালকেও নাই, পরদিনও নাই, খালি নাই আর নাই। এই সমস্যা, এই সমস্যা, এটা সেটা খালি লেগেই আছে। এই সংকীর্ণ করার একটা হলো যে দুনিয়াতে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না যদি আপনি মুমিন মুসলমান হয়ে থাকেন, আল্লাহর বিধানকে মানতে না চান, আল্লাহর স্মরণে আপনি মসজিদে যাইতে চান না, আল্লাহর স্মরণে রোজা রাখতে চান না, আল্লাহর স্মরণে পর্দা করতে চান না, আল্লাহর স্মরণে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের চেষ্টা করতে চান না। যদি এরকম হয় আপনার মন মানসিকতা, তাহলে 100% লিখে রাখুন, আপনার পরিবারের কোনো বরকত থাকবে না, কোনো শান্তি থাকবে না, খালি অশান্তির আগুন আপনাকে জ্বালিয়ে মারবে। এটা আল্লাহ তাআলার কথা, আমার আপনার কথা না, যেটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, এটাকে ফেলে দেওয়ারও কোনো সুযোগ আমাদের নেই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব, তার বসবাস, তার পারিবারিক অবস্থা, তার চলাফেরা, সমস্ত কিছুতে কোনো কিছুর মধ্যে বরকত থাকবে না, খালি সংকীর্ণতা সংকীর্ণতা থাকবে। 2 নাম্বার হলো এই সংকীর্ণ কথার 2 নাম্বার অর্থ হলো হারাম রিজিক। হালাল রিজিক সে আর পাবে না। দেখবেন খালি তার কাছে সুদ ভালো লাগে, দেখবেন তার কাছে খালি জুলুমের অর্থ ভালো লাগে, দেখবেন সে খালি ফাঁকিবাজি করার চিন্তা করব, দেখবেন তার খালি দেখবেন তার অর্থ হলেই হলো সেই অর্থটা হালাল নাকি হারাম একবারও চিন্তা করবে না। বাস্তব কথা, কোরআনের কোনো কথা কিন্তু অবাস্তব আর কিচ্ছু নাই, সমস্ত কথা বাস্তব। কিয়ামত পর্যন্ত এই কোরআন চিরতরুণ, চিরদিন যে কোনো সমাজে আপনি কোরআনের কথাকে লাগাবেন, দেখবেন সেই সমাজের সমস্ত অবৈধ জিনিস, খারাপ জিনিস, মানুষের জন্য অকল্যাণকর জিনিস যেগুলি আছে সব স্পষ্ট করে দিয়েছে। হারাম রিজিক অর্থাৎ তার জন্য কোনো হালাল রিজিকের বরাদ্দ থাকবে না, কেটে দিবেন। কারণ সে আল্লাহর বিধানকে, আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে সে প্রাধান্য দেয় নাই। সে এখন শয়তান তার সঙ্গী, এই সঙ্গী আস্তে আস্তে খালি তাকে কি করবে? হারামের দিকে লিপ্ত করবে, হারামের দিকে লিপ্ত করবে। যদি এমন মানসিকতা না থাকতো, তাহলে মানুষেরকে মানুষ খুন করে তার রিক্সা নিয়ে দিতে পারতো? বলেন তো, কিছুদিন আগে যে শুনলাম
একটা অটো রিক্সার জন্য একটা মানুষকে খুন করে ফেলছে, কেমন মানসিকতার লোক চিন্তা করতে পারেন? একটা অটো রিক্সার ড্রাইভার, সে কি বড়লোক মানুষ? কত কষ্ট করে একটা অটো রিক্সা সে কিনে, আর এই অটো রিক্সার লোভে পড়ে সে তার মানুষটাকে মেরে ফেলল। তাহলে সংকীর্ণ কথা 2 নম্বর অর্থ হলো হারাম রিজিক। কি রিজিক? হারাম রিজিক। যদি আল্লাহর কোরআনের কথা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা না করেন, আল্লাহর বিধান আপনার কাছে পছন্দ না হয়, তাহলে জেনে রাখুন হালাল রিজিক থেকেও আপনি বঞ্চিত হবেন। আর হারাম রিজিকের সম্পর্ক হলো শয়তানের সাথে, আর হালাল রিজিকের সম্পর্ক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। হালাল রিজিক খাবেন, ইবাদতে মজা পাবেন, ইবাদত করার আগ্রহ পাবেন। যখন আপনার রিজিকটা হয়ে যাবে হারাম, তখন আর ইবাদত করতে ভালো লাগবে না, মজা লাগবে না। 3 নম্বর শাস্তি, আল্লাহর বিধান থেকে নিজেকে দূরে সরে রাখার, আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরে রাখার 3 নম্বর শাস্তি হলো তার কবরকে এমন চাপ দিবেন, ডান পাজরের হাড়গুলি বাম পাজরে ঢুকে যাবে। কবরের জিন্দেগি সংকীর্ণ কথা। 3 নম্বর অর্থ হলো কবরে তার 2টা শাস্তি হবে। একটা হলে কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটিতে এমন চাপ দিবে, তার হাড়গুলি একটার সাথে আরেকটার ভিতরে ঢুকে যাবে। 2 নম্বর শাস্তি হলো কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টা বিষধর সাপ ঢুকায় দিবেন। প্রত্যেকটা সাপের থাকবে 7টা করে মাথা। কয়টা মাথা? 7টা। 7 মাথাওয়ালা অজগর বিষাক্ত সাপ আল্লাহ তাআলা তার কবরে কিয়ামত পর্যন্ত কামড়ানোর জন্য নিযুক্ত করিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সংকীর্ণ কথা 3 নম্বর অর্থ, কবর তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে এমন 99টা সাপ ঢুকিয়ে দেওয়া হবে যে প্রতিটা সাপের থাকবে 7টি করে মাথা, আর এই 7 মাথাওয়ালা 99টা সাপ কিয়ামত পর্যন্ত তাকে ছোবল মারতে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। সংকীর্ণ কথার 4 নম্বর অর্থটা আল্লাহ তাআলা এই আয়াতের শেষেই বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন এই মানুষটাকে অন্ধ করে উঠানো হবে। অন্ধ করে উঠাবে। আল্লাহ তাআলার কাছে মানুষটা জিজ্ঞেস করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? দুনিয়াতে আমার তো চোখ ছিল, আমি তো চোখে দেখতাম, দুনিয়াতে সবাই আমার সবকিছু আমি দেখতাম, কিন্তু আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলবেন, এইভাবে তুমি আমার আয়াতকে ভুলে থাকতে দুনিয়াতে। আলেমরা কত সুন্দর করে বুঝাইতো, হুজুররা কত সুন্দর করে বুঝাইছে, কত ওয়াজ মাহফিলের মধ্যে কত সুন্দর করে তোমাকে বুঝাইলো, কিন্তু কোন সময় তুমি আমার বুঝকে তুমি গ্রহণ করো নাই, তাদের কথা মানো নাই, আমাকে ভুলে রইলা। ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আজকের দিনও আমি তোমাকে ভুলে রইলাম। বলেন তো দেখি, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভুলে থাকে, বাঁচার কোন রাস্তা আছে?